রিংবাঁধ নির্মাণে জমিদাতাদের সরকারিভাবে অর্থমূল্য প্রদান করতে শিবির অনুষ্ঠিত হলো। মালদার মানিকচক ব্লকের ব্লক কমিউনিটি হল প্রাঙ্গণে শিবির করা হয় মঙ্গলবার। ভূতনির রিংবাঁধ নির্মাণ প্রকল্পে সরাসরি জমি ক্রয় এবং সেই জমির অর্থমূল্য প্রদান করা হয় জমিদাতাদের। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, ব্লক বিডিও অনুপ চক্রবর্তী, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার, ভূতনি এলাকার জেলা পরিষদের সদস্য জয়শ্রী মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল ছাড়াও বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। এ বিষয়ে বিধায়িকা সাবিত্রী মিত্র জানান, ক্ষতিপূরণ চেক নিয়ে অনেক বেশি প্রচেষ্টা চালিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের ক্যাবিনেটে দুটো এজেন্ডা নিয়ে এদের টাকা স্যাংশন করেছেন। আমরাও এটা এদের সাথে এরা যাতে জায়গা দেয় সেই জন্য আমিও বলেছিলাম চেক যদি না দেয় গভর্নমেন্টের থেকে দেরি হয় তাহলে আমি তোমাদের টাকা দেবো। বাই দি গ্রেস অফ গড ওনাদের টাকাটা গভর্নমেন্টে এসে ঢুকেছে এবং আজকে 120 জনকে এই চেক দেওয়া হচ্ছে। যার যেমন জমি আছে সেই মোতাবেক টাকাগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে। ম্যাডাম, কাজ কি এখন শেষের দিকে? কাজ এখনও চলছে। আমরা 4-5 জনকে টাকা দিলাম এবং কালকে যে পাট্টাগুলো রেস পাট্টা ছিল সেই রেস পাট্টাগুলো আজকে দেওয়া হয়েছে। মানে আগামীতে কি আরও রয়েছে এরকম ক্ষতিপূরণ? আরও 29 তারিখে আবার আছে। ওদিনটা আমাদের আছে ওই জায়গাটা কেশরপুরের লোকরা 29 তারিখে। ম্যাডাম, এই বিষয়ে আমি জমিদাতারা জানান, নোটিশ দেওয়া হয়েছিল যাদের জমি পড়েছিল মানে তাদের জন্য সবাই এসছে। নোটিশটাতে এই চেক দেওয়া হচ্ছে। অনেকজনের চেক দেওয়া অলরেডি হয়ে গেছে, কিছু জনের বাকি আছে, তারা কিন্তু এখানে রয়েছে। কোন বাঁধ? এটা রিং বাঁধ হচ্ছে, যেটা উত্তর চণ্ডীপুর, তারপরে কলোনি মৌজা রয়েছে, 4টা মৌজা রয়েছে ওখানে। নোটিশ দিয়েছে টাকা লেগে। কিসের জন্য টাকা দিবে? ওই বাঁধে জমি পড়েছে। আপনার জমি পড়েছে? হ্যাঁ। কোন জায়গায় জমি ছিল এটা? ওই উত্তর চণ্ডীপুর। কতটি জমি ছিল আপনার? 24 শতক পড়েছে। বাড়ি ছিল তার? বাড়ি ছিল। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।